28শে আগস্ট ছিল ঘোর হরতাল, আর সেই দিন ছিল আমার দুটো পার্টি মেকআপের বুকিং। তো অনেক দিন আগে যেহেতু বুকিংটা হয়েছিল, তো কোনো কিছু করার উপায় নেই, আমাকে যেতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। বাড়ির থেকে প্রায় 3টে নাগাদ আমরা বেরিয়ে গিয়েছি। কোচবিহার থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ক্লায়েন্টের বাড়ি মাখপালা। তো যাওয়ার সময় ভাবলাম যে ফাঁসিরঘাট হয়েই চলে যাই, তাহলে অনেকটাই শর্টকাট হবে, যেহেতু হরতালের দিন রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে। আর আমরা দুজন মেয়ে মানুষ যাব, আমি আর আমার পিসি। তো প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম। তো প্রথমে নৌকোতে কিন্তু স্কুটিটা তুলতে পিসি একটু ভয়ই পাচ্ছিল। ও প্রথমবার আজকে নৌকোতে স্কুটিটা তুলছে, এর আগে কখনো তোলেনি। তো সেজন্য একটু ভয়ই পাচ্ছিল। তারপরে এই বাসের সাঁকোটা যাওয়ার সময় কিন্তু ভীষণই ভয় লাগছিল, চারিদিকটা হেলছিল আর দুলছিল। আর পিসি বলছিল তুই চুপ করে বসে থাক, আমি তোকে নিয়ে যাচ্ছি। তারপরে কিন্তু আমরা মেন রোডে উঠেই পড়লাম। উঠে দেখি চারিদিকটা একদম জনশূন্য, হঠাৎই দুই একজন দেখা যাচ্ছে কি যাচ্ছে না, সেটা দেখে আরও ভীষণই ভয় লাগছিল, না জানি কি হবে। আর এই দিদির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। দিদির স্বাদে, তারপরে হচ্ছে অনেক কিছুতেই দিদি আমার কাছে মেকআপ করে। তো যেহেতু বুকিংটা অনেক দিন আগেই নেওয়া ছিল, আর দিদির মেয়ের আজকে অন্নপ্রাশন, তো কোনোভাবেই ক্যান্সেল করা সম্ভব না। অনেকটা ভয় সব কিছু নিয়ে কিন্তু দিদির বাড়ি চলে এসেছিলাম। আর এই হচ্ছে দিদির পুচকু, কি গুটলি, একটু পরপর খালি হাসছিল। তো যাওয়ার পরে কিছুক্ষণ বসার পরে দিদিকে বললাম বসে পড়ো, অনেকটাই লেট হয়ে গিয়েছে। তারপরে দেখি হঠাৎ করে কারেন্টও চলে গিয়েছে। তারপরে দিদিকে বেশ করে দিদি কিন্তু চলে গিয়েছিল ফটোশ্যুট করতে। তারপরে মাঝখানে বসিয়েছি এই বৌদিকে। তো দেখো বৌদির কিন্তু বেস কমপ্লিট। আর এই হচ্ছে বৌদির লুকটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তারপরে কিন্তু আবার দিদিকে রেডি করলাম। তো মাঝখানে কোনো রকম ভিডিও নেইনি, কারণ ভীষণ গরম আর একটু পরপর কারেন্টও চলে যাচ্ছিল। আর দিদিও ভীষণ ব্যস্ততার মাঝে ছিল, যেহেতু পুচকু ছোট, একটু পরপর কান্নাকাটি করছিল, আর ওদের রিলেটিভরাও চলে এসেছিল। তো মাঝখানে কোনো রকম কোনো ফুটেজ নেইনি। তো তারপরে চলে গেলাম খেতে। তো প্রায় 7:30 বেজে গিয়েছে, আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে, যেহেতু আমরা দুজনই মেয়ে। তো সেজন্য খাওয়া দাওয়া করে এখন প্রায় 7:30 পৌনে 1টা নাগাদ বেরিয়ে গেলাম। আর এই হচ্ছে দেখো দিদিকে কি মিষ্টি লাগছে বলো, লুকটা দেখে অবশ্যই কমেন্ট করবে। আর দিদিকে হাসলে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। আর কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে কলকাতায়, সবাই তোমরা জানো, তারপর থেকে আরও ভীষণ ভয় হয়েছে। আর বাড়ির লোকও ভীষণ টেনশন করে বাইরে কাজে এলে রাত হলে। আর এই হচ্ছে দেখো দিদির পুচকুটা গুটলি, খালি হাসি একটু পরপর হাসে, আর মনে হয় ধরে চটকাই। তো আমি আর আমার পিসি কিন্তু দেরি না করে বেরিয়ে পড়লাম। আর চারিদিকে রাস্তা দেখো একদম ফাঁকা, 8টা বাজে, কিন্তু রাস্তায় কোনো লোকজন নেই, সাথে কোনো লাইটও নেই। ভীষণই একটা ভয় লাগছিল, তার মধ্যে উপর থেকে হরতাল। সব কিছু পেরিয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর লুক দুটো দেখেও কিন্তু কমেন্ট করে জানিও ওদের দুজনকে কতটা মিষ্টি লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই।